আসসালামু আলাইকুম ভাই। চালা কিছু কথা বলি। আমরা যারা রাজনীতি করি, যে দলই ভাই করি, আসলে রাজনীতিক দলগুলোর মধ্যে আপনার মুদ্রার পিঠারও এছাড়া আর ব্যতিক্রম কিছু নেই। শুধু ব্যতিক্রম যেই দলের চামটা বেশি, যেই দলের চাটুকারিতা বেশি, ওই দল ধ্বংস যদি হয় ওইখান থেকে ওঠা সম্ভব না। আপনি যে দলই করেন ভাই, এখন যেমন আওয়ামী লীগ ক্ষমতায় নাই, ঠিক আছে, এখন যে দলগুলো আছে আওয়ামী লীগের যেসব পোলাপান এই 16 বছর জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে আসছে, তারা এখন জিয়ার সৈনিক বলে। এই অনুপ্রবেশকারীদেরকে ভাই কোনো দলে স্থান দিবেন না ভাই, ভুলেও না। ওরা সুবিধাবাদী, ওরা হলো একটা স্বার্থপর চাটুকারিতায় নেতাকে আসমানে তুলবে, সময় পেটে কেটে পড়বে, বিপদে থাকবে না। আর নিজেকে আসলে এরকমভাবে গড়া উচিত যে আমার আল্লাহ এক, আমার নবী এক, আমার কোরআন এক, আমার হাদিস এক, আমার ধর্ম এক, আমার বাবা এক, আমার মা এক, আমি নিজে এক, আমার দেশ এক, আমার দল এক। কারণ আমি মুসলিম, এটা আমার বড় পরিচয়। যদি কেউ আমাকে মিথ্যা মামলা দিয়ে আমাকে বিভিন্নভাবে হয়রানি করতেছেন, করেন, সমস্যা নেই। আল্লাহ বিপদ তো মুমিনের জন্য দেয়, আর এই বিপদ আল্লাহ তাকে দেয় না। লা ইসিবান ইল্লা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আদাল্লাহি ফালাতাকাল মুমিনুন। আল্লাহ বান্দার উপর এরকম কোনো বোঝা চাপিয়ে দেয় না যে বোঝা বান্দা বহন করতে পারবে না। আমি যেমনই আছি, আল্লাহ যেরকমই রাখছে আলহামদুলিল্লাহ, খুব ভালো রাখছে আলহামদুলিল্লাহ কুল্লিহাল। তবে আওয়ামী লীগের নেতারা যারা আছে তাদের মতো মির্জাফর, স্বার্থপর এবং কর্মীদেরকে অবমূল্যায়ন করে তারা হাতিয়ে নিয়েছে লক্ষ হাজার কোটি টাকা। আর বঙ্গবন্ধু শেখ পরিবার যাতে বাংলাদেশের রাজনীতিতে কখনো ফিরে না আসে দাবি দাওয়া করি। বঙ্গবন্ধুর পরিবার বলতে বঙ্গবন্ধুর ছেলে মেয়ে বাদে যারা আছে সবাই বঞ্চিত, আর এরকম না বঞ্চিত, তারা নিজেরা কামাই নিছে, হাতিয়ে নিছে, তারাই থাক, বঙ্গবন্ধুর পরিবারটা থাক। কিন্তু এখানে শেখ বংশের এটা ওইটা হয়ে ছিল, দেশ চালাবে শেখ বংশ, আর কারো যোগ্যতা নাই, এনিতে আমি মানি না। যদি আল্লাহ আমাকে কবুল করে ইনশাআল্লাহ আমি একদিন পাল্টে দেবো, বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ। আমার আল্লাহ যেদিন চাবে সেদিনই হবে ইনশাআল্লাহ, আমিন।